যিশু স্বর্গীয় চিকিৎসক। সুসমাচারে আমরা যিশুকে মহান চিকিৎসক, দেহ ও আত্মার আরোগ্যদাতা রূপে দেখতে পাই। তার উপরে বিশ্বাসী লোকেদের সাথে আলাপ করে আমরা জানতে পারি যে যিশু আজও একইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। দেহ ও আত্মার আরোগ্যদাতা। চিকিৎসক বলতে কাকে বোঝায়? তার কাজ কি? যিশু যে আমাদের স্বর্গীয় চিকিৎসক, এই প্রশ্ন দুটির উত্তর আলোচনা করলে আমরা তা বুঝতে পারব। একজন ভালো চিকিৎসক। আমরা 6টি পয়েন্ট দেখব। রোগীদের সাহায্য করতে ও সুস্থ করতে চান। 2, রোগ চিকিৎসা করবার যোগ্যতা রাখেন এবং তা করতে প্রস্তুত থাকেন। 3, রোগীদের পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করেন। 4, রোগীর রোগ নির্ণয় করেন। 5, উপযুক্ত ব্যবস্থাপত্র দেন। 6, রোগীর সম্মতিক্রমে তার প্রয়োজনীয় চিকিৎসা করেন। এই 6টি বিষয় কি যিশুর সম্বন্ধে সত্য? হ্যাঁ, নিশ্চয়ই। এদের প্রত্যেকটি যিশুর বেলায় সত্য। তিনি দেখিয়েছেন যে যারা দৈহিক এবং মানসিকভাবে অসুস্থ তাদের জন্য তিনি চিন্তা করেন ও যত্ন নেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সমস্যা জানবার জন্য তাকে এক্স-রে রিপোর্ট দেখতে হয় না। তিনি আমাদের জানেন ও আমাদের প্রয়োজন বুঝেন। তিনিই আমাদের নির্মাণ করেছেন বা তৈরি করেছেন। দেহ বা মনের কোনো অংশ ঠিকমতো কাজ না করলে সহজেই তিনি সেটা মেরামত করতে পারেন। আরোগ্য সাধন ও পরিত্রাণ, এই উভয় ছিল ত্রাণকর্তা প্রভু যিশু কাজের অভিন্ন অংশ। আসলে বাইবেলে পরিত্রাণ কথাটির দ্বারা রোগমুক্ত দেহ এবং আত্মার মুক্তি ও নিরাপত্তা, এই উভয়ই বোঝানো হয়েছে। মথি 4:23-24 পদে লেখা আছে, গালিল প্রদেশে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে যিহুদীদের ভিন্ন ভিন্ন সমাজ ঘুরে যিশু শিক্ষা দিতে লাগলেন। এছাড়া তিনি স্বর্গীয় রাজ্যে সুসমাচার প্রচার করতে এবং লোকেদের সমস্ত রকম রোগ ভালো করতে লাগলেন। সমস্ত সিরিয়ার দেশে তার কথা ছড়িয়ে পড়ল। যেসব লোকেরা নানান রোগে ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, যাদের মন্দ আত্মায় ধরেছিল এবং যারা মৃগী ও অবশ রোগে ভুগছিল, লোকেরা তাদের যিশুর কাছে আনলো। তিনি তাদের সবাইকে সুস্থ করলেন। মথি 8:17 পদে লেখা আছে, এসব ঘটলো যাতে নবী যিশাইয়ের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। তিনি আমাদের সমস্ত দুর্বলতা তুলে নিলেন আর আমাদের রোগ দূর করলেন। অন্ধ, খোঁড়া, অসুস্থ এবং যাদের মন ভয়, সন্দেহ ও ঘৃণায় আচ্ছন্ন হয়েছিল, যারাই সুস্থ হবার জন্য তার কাছে আসতো, যিশু তাদের সবাইকে সুস্থ করতেন। আমাদের স্বর্গীয় চিকিৎসক দেহ, মন, আবেগ ও আত্মা নিয়ে গঠিত পূর্ণ ব্যক্তিকে সুস্থ করতে এসেছিলেন। তিনি চান আমরা যেন জীবনকে এক সার্বিক পূর্ণতায় ভোগ করতে পারি। যোহন 10:10 পদে লেখা আছে, আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। আজও তার কাজ চালিয়ে যাচ্ছেন। যিশু আজও সেই মহান চিকিৎসকের রয়েছেন। তিনি তার শিষ্যদের পাঠিয়েছেন যেন তারা তার নামে রোগ ভালো করেন। মানুষ রূপে পৃথিবীতে থাকা কালে যিশু নিজে যা করেছেন, এমন তিনি প্রার্থনায় উত্তর দিয়ে এবং পবিত্র আত্মার মাধ্যমে সেই কাজ করেন। যিশু আজও একই রকম আছেন। হাজার হাজার লোক আপনাকে সাক্ষ্য দিতে পারেন কিভাবে প্রার্থনায় উত্তরে যিশু তাদের রোগ ভালো করেছেন। মার্ক 16:17, 18 এবং 20 পদে লেখা আছে, যারা বিশ্বাস করে তাদের মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে। আমার নামে তারা মন্দ আত্মা ছাড়াবে, তারা রোগীদের গায়ে হাত দিলে রোগীরা ভালো হবে। শিষ্যরা গিয়ে সব জায়গায় প্রচার করতে লাগলেন। প্রভু তাদের মধ্য দিয়ে তাদের সঙ্গে কাজ করতে থাকলেন এবং তাদের আশ্চর্য কাজ করবার শক্তি দিয়ে প্রমাণ করলেন যে তারা যা প্রচার করছেন তা সত্য। ইব্রিয় 13:8 পদে লেখা আছে, যীশু খ্রিস্ট কালকে যেমন ছিলেন আজকেও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন। যাকব 5:14-15 তে লেখা আছে, কেউ কি অসুস্থ? সে মণ্ডলীর প্রধান নেতাদের ডাকুক, তারা প্রভুর নামে তার মাথায় তেল দিয়ে তার জন্য প্রার্থনা করুন এবং বিশ্বাসপূর্ণ প্রার্থনায় সেই অসুস্থ লোককে সুস্থ করবে। প্রভুই তাকে ভালো করবেন।
সে যদি পাপ করে থাকে তবে ঈশ্বর তাকে ক্ষমা করবেন। আমেন।